হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমরা আজকে মেলা দেখতে যাচ্ছিলাম, ওই জন্য আমার মা রেডি হয়ে নিচ্ছিল। তারপরে আমার দাদা এখানে হাত ধুচ্ছিল আর হাত ধুতে ধুতে ভণ্ডামি করছিল। ভণ্ডামি করার শেষে সে সবার গায়ে স্প্রে মারছিল। তারপরে আমি এখানে কানের পরতে পারছিলাম না বলে আমার মা এখানে আমাকে কানের পরিয়ে দিচ্ছিল, আর দাদার ভণ্ডামি শেষই হচ্ছিল না কো। তারপরে আমরা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। তো আমার দিদি এখানে হাই করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা গাড়ি পার্কিং করলাম, এই দেখো গাড়ি পার্কিং করা হচ্ছে। তারপরে আমরা হাই করে মেলার দিকে বেরিয়ে গেলাম, আর এখানে আমাদের ক্যামেরাম্যান নিজেকে খুব স্মার্ট ভাবছিল। তো দেখতেই পাচ্ছ এবার আমরা যাচ্ছি মেলার দিকে। তো আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলবে। তো আমি এখানে মাসিমণির সাথে দেখা হলো, তো মাসিমণিকে আমি চমকে দিলাম, কিন্তু মাসিমণি চমকে গেল না, এই জন্য আমার মনটা খুব কষ্ট হলো। তারপরে আমার দিদি এখানে জিজ্ঞেস করছিল মাসিমণিকে যে মাসিমণি তুমি কি কিনছো। তো মাসিমণি নিজের ঝোলাটা নিয়ে দেখালো যে আমি এই সব কিনছি। তো তারপরে আমরা একটা দোকানের মধ্যে গেলাম। তো দোকানের মধ্যে আমরা কিছু কেনাকাটি করছিলাম। তো আমাদের পকেটে বেশি পয়সা ছিল না বলে আমরা 10 টাকা হরেক মালের দোকানে ঢুকলাম। তো সেখান থেকে আমরা কেনাকাটি করবো বলে ঠিক করলাম। তো আমার দিদি এখানে দেখছিল যে কি কেনা যায়। এখানে চাবির রিং কেনা হচ্ছিল, কিন্তু আমার জন্য কিছু কিনে দেওয়া হচ্ছিল না গো, তার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর অবশেষে মাসিমণি আমার জন্য বালা দেখছিল, কিন্তু আমার হাতের মাপের বালা পাওয়াই যাচ্ছিল না, আর আমার দিদি তো নিজেই জিনিস কিনতে ব্যস্ত ছিল। তো দেখতেই পাচ্ছ আমার দিদি নিজেই জিনিস কিনতে ব্যস্ত ছিল। তো এখানে তারপর আমরা সেলফি তুলছিলাম। তো আমি একটা ছোট্ট পাড়া মানুষ বলে আমাকে সেলফিদের মধ্যে নেওয়া হচ্ছিল না, এই অবিচার আমার ভালো লাগলো না। তারপর অবশেষে আমার হাতের মাপের বালা পাওয়া গেল। তো তারপরে এখানে একটু সুভদ্রার সাথে মারামারি করার পর আমরা চলে গেলাম আইসক্রিম কিনতে। তো আমার পছন্দের মতন আইসক্রিম তো আমি পেলাম না, তার জন্য আমার মনটা খুব কষ্ট হয়ে গেল। আর আইসক্রিম কাকু আইসক্রিম তো অনেক দেরি করছিল, তার জন্য আমার খুব রাগ লাগছিল। তো তারপরে আমরা আইসক্রিম কিনে চলে গেলাম বাড়ির দিকে। তো আমি গাড়িতে চেপে পড়লাম। তো সবাই হাই করার পর এবার আমরা বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে দিদি আর আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো গুড নাইট।